নমস্কার বন্ধুরা, রিবার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি পুরো গোটা গোটা মশলা দিয়ে বানাবো চিকেন। এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, ধনে, এখানে নিয়েছি গরম মশলা, একটু মৌরি, কয়েক কোয়া রসুন, ধনে পাতা আর আদা। এগুলো সব সুন্দর করে ছোট্ট ছোট করে কেটে নেব। আজকের মশলাগুলো কোনো রকম বাটা হবে না, ব্যাস এই রকমই ছোট ছোট করে সব কাটা। তো সবগুলোই কেটে নিয়েছি। এখানে সাথে নিয়েছি 2-3টে টমেটো, 2-3টে পেঁয়াজ, এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর চিকেনটা ধুয়ে রেখে দিলাম। এবারে আমি রান্নাটা করে নিচ্ছি। এখানে গরম তেল হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরে, ধনে আর রসুন কাটাটা, আর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা হালকা লাল করে আমি এখানে কাটা কাঁচা লঙ্কা, আদা এগুলোও দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ধোয়া চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এটাকে গ্যাসটাকে একটু কম করে দেবো, দিয়ে কম গ্যাসে এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করব। মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। অল্প একটু জয়ফল ঘষে দিলাম, একটু দিয়ে দিলাম চিকেন মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর কাটা টমেটো, সাথে কাটা টমেটোর জলটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে একদম গ্যাসটা কম করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর কম আছে এটাকে আমি বানাবো। আজকের এই চিকেনটা ঝোল থাকবে না, এটা একদম আচারের মতো, যেমনি আচার আমরা বানাই আমাদের বাড়িতে, এইরকমই আচারের মতো চিকেনটাকে বানাবো, একদম কষা কষা। আর খুবই টেস্টি লাগবে, পরোটার সাথে তো এটা ভীষণ ভালো লাগবে। তো এটা এইভাবেই কষিয়ে কষিয়ে ধীরে ধীরে বানাতে বানাতে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি ধনে পাতার কড়ার দিকটা ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে ধনে পাতাগুলো একটু আগে দিলে গ্যাসটা সবজিটা খুবই টেস্টি হয় আর খুবই ভালো লাগে খেতে। এবারে আমি এটাকে কম আঁচ করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটা 15 মিনিট আমি রান্না করে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে, একদম চিকেনটা নরম হয়ে গেছে। আমি উপর থেকে একটু ধনে পাতা দিয়ে গরম গরম পরিবেশন করলাম পরোটার সাথে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।